যে তুমি তোমার সন্তানকে তোমার মৃত্যুর জন্য প্রস্তুত করো। এটা কেমন কথা? নিজে আমি আমার মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব, বুজুর্গ বলতেছে আগে তোমার সন্তানকে তোমার মৃত্যুর জন্য প্রস্তুত করো। সন্তানের জন্য গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি সব ঠিক করে গোছায়া দেয়া গেলা, হ্যাঁ তোমার এই সন্তান তোমার জানাজার সামনে জানাজার দোয়াটা পড়তে পারবে তো? এই প্রস্তুতিটা নিচ্ছ তো? তোমার সন্তান আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসারা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই যে দোয়াটা তোমার সন্তান পারে কিনা এইটু চিন্তা করো, এইটু চিন্তা করো। তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমাকে যখন জানাজার চার পায়া খাটিয়ায় রাখা হবে, তোমার জানাজার সামনে তুমি যার জন্য সমস্ত শ্রম, সমস্ত অর্থ করি, সমস্ত বুদ্ধি সব কিছু ব্যয় করলা, এই সন্তান তোমার জানাজার সামনে দাঁড়ায়া এই দোয়াটা পড়তে পারবে কিনা একটু ফিকির করো। ওয়াল তানজুর ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদিন। বেটা একটু চিন্তা করো আগামী দিনের জন্য কি করলা। সবার আগে এই চিন্তাটা করো, কবরে যাওয়ার আগে তোমার জানাজার সামনে দাঁড়ায়া তোমার সন্তানটা জানাজার দোয়াটা পারবে কিনা। কত বড় কপাল পোড়া, কোরআন শিখে নাই, জানাজার দোয়াটা পর্যন্ত সন্তানরে শিখায় নাই। মোহতারাম হাজিরিন, গাফেল गाफिल। मौत को समझा था गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है वही सुबह दवामे जिंदगी। बोलें, मौत को समझा था गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है वही सुबह दवामे जिंदगी। দুনিয়াদারের দল, গাফেলের দল, অহংকারীর দল মনে করছে দুনিয়া বুঝি জিন্দেগির শেষ দশা। আসলে দুনিয়া এই মৃত্যু বুঝি জীবনের শেষ দশা। গাফেলের দলগুলা, অলসের দলগুলা মনে করছে মৃত্যু বুঝি জীবনের শেষ দশা। আসলে তো মৃত্যু হচ্ছে চিরস্থায়ী জিন্দেগির সকালের বসা। চিরস্থায়ী যেই জিন্দেগি শুরু হইতেছে, মৃত্যুটা হচ্ছে সকালের বসা, শুরু মাত্র। গাফেল মনে করতেছে কোন রকম পাঁচতলা বিল্ডিংটা কইরা চলে গেলেই চলে, পোলা মায়ের একটা বাড়ি করে দিয়ে যেতে পারলেই চলে। এই চারতলা বিল্ডিং, চারটা পোলা আছে, চারটা পোলারে বুঝায় দিয়ে যেতে পারলেই চলে, আর কিছু লাগবো নি। এই যে চলে চলে এই মৃত্যুর যে অবিসম্ভাবী সুনিশ্চিত একটা ঘটনা, এই ঘটনাটা সে মনে করতেছে জিন্দেগির শেষ দশা, এটা হলেই শেষ। আমাদের কথাগুলো এরকম হয় কিনা আওয়াজ করে বলেন তো? এই বাড়িটা করতে পারলেই বাঁচলাম, বাড়িটা কইরা পোলা বানিয়ে দিয়া বুঝাই দিতে পারলেই বাঁচলাম, মায়েরারে বিয়া দিতে পারলেই শেষ হয়ে গেল। মোহতারাম হাজরিন, মৃত্যু হচ্ছে চিরস্থায়ী জিন্দেগির সকালের বসা। মোহতারাম হাজরিন, মহানুভব জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি, সম্রাট আলেকজান্ডার, উনি মৃত্যুর আগে ওসিয়ত করে গেছিলেন, যখন আমি মরে যাব তখন আমার কাফনের ভেতর থেকে আমার হাতটা বাইর করে রাখো। আমি এত বড় বাদশাহ, এত বড় সম্রাট, মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এত বড় সম্রাট হওয়ার পরেও দেখো শূন্য হাতে, খালি হাতে যাইতেছে, শূন্য হাতে। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুদ হামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। আসেনি কেউ? সুলাইমানের সিংহাসন আছে, কারুনের সম্পদ অর্থ করে আছে। তাবলিগি এক ভাই ফ্রান্সের বিদেশ সফরে বাংলাদেশে আসলে ওনার মুখ থেকে শোনা,
একটা উদাহরণ এক্সাম্পল প্রায়ই আপনাদেরকে বলে থাকি, অনেকে আমার আব্বাজানের জবান থেকেও শুনছেন। হ্যাঁ, এক্সাম্পলটা কতটা শিক্ষণীয় শুনলে বুঝতে পারবেন। এক লোক মার্সিডিজ গাড়ি নিয়ে স্ত্রী সন্তান নিয়ে আনন্দ ভ্রমণে রওনা হয়েছে। চলতে 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 হঠাৎ এক প্রতীক হাত বাড়াইছে, এই দাঁড়াও, আমার সাথে করে নিয়ে যাও। বলে, কে তুমি? আমার পরিবার সাথে আছে, তারা তোমারে কেমনে নিব? বলে, আমাকে নিলে তোমার উপকার হবে। পরিচয়? বলে, আমি টাকা। এটা এক্সাম্পল বোঝানোর জন্য, দুনিয়ার বাস্তব চিত্র হাকিকত বোঝানোর জন্য এই আল্লাহওয়ালা বুজুর্গ একটা এক্সাম্পল দিছে। প্রতীক বলতেছে আমি টাকা। টাকা তো খুব দরকার। স্ত্রীকে বলতেছে, তুমি একটু পেছনে যাও, তুমি আমার পাশে এসে বসো। তো টাকারে পাশে নিয়ে গাড়ি ছাড়ছে। চলতে চলতে আবার এক প্রতীক হাত তুলছে, কে তুমি? বলে, আমি রিয়াল। রিয়াল তো আরো দরকার, তুমি আমার সাথে বসো। তাকে আরো পাশে বসাইছে। কিছু দূর যাওয়ার পরে আরেক ব্যক্তি হাত তুলছে, তুলে বলতেছে, আমার সাথে করে নিয়ে যাও। বলতেছে, দেখো আমার সাথে আমার স্ত্রী সন্তান পরিবার আছে, আমার জায়গা নেই। বলে, আমার পরিচয় জানো? বলে, কে তুমি? বলে, আমি ইউএস ডলার। ডলার তো আমার খুব দরকার। এই টাকা রিয়াল, তুমি একটু পিছনে যাও, আমাকে ডলারের সাথে বসতে দাও। ডলারকে সাথে নিয়ে আসে রওনা হইল। চলতে চলতে এবারে আরেক প্রতীক হাত তুলে বলতেছে, আমাকে সাথে নাও। বলে, আমার গাড়িতে জায়গা নাই। কে তুমি? বলে, আমি হচ্ছে ইউরো। ইউরো তো আরো দরকার, এই সময় পেছনে যাও, ইউরো আমার পাশে বসো। ইউরোকে সাথে নিয়ে দুলাইতো মনে আনন্দ চিত্তে আবার রওনা হইল। চলতে চলতে আবার আরেক প্রতীক হাত তুলে বলতেছে, আমারে নিয়ে যাও। বলে, কে তুমি? বলে, আমি পাউন্ড। এর দাম তো আরো বেশি। সে এখন পাগল হয়ে গেছে, এই সবাই পিছনে যাও, পারো তো বক্সে গিয়ে বসো, আমার ইউরো এই পাউন্ড নিতে হবে। সবচেয়ে কারেন্সি দাম বেশি যেটা, এটার নাম কি? পাউন্ড। আমার কথা ঠিক আছে নি? তো পাউন্ডকে নিয়ে রওনা হয়েছে। চলতে চলতে হঠাৎ আরেক প্রতীক দাঁড়ায় গেছে, বলতেছে, আমাকে সাথে নাও। বলে, আমার আর কিছু দরকার নেই। বলে, আরে আমার পরিচয় জানো? বলে, না। আমাকে দিলে উপকার হবে। বলে, কোনো উপকারের দরকার নাই, পাউন্ডের উপরে আর কোনো কারেন্সি আছে না? সব আছে। বলে, শোনো, টাকা পয়সা অর্থ সম্পত্তি যা কিছু আছে এইগুলা সেভ করার জন্য একটা জিনিস লাগবে। কি? বলে, দুনিয়া। বলে, দুনিয়া? বলে, ক্ষমতা লাগবে বেটা। সমস্ত টাকাওয়ালারা এমপি মন্ত্রীর সাথে খাতির লাগায় কি লাগায় না? সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক, তাই না? এই জন্য তার টাকা পয়সা অর্থ সম্পত্তির গরিমা পাওয়ার প্রতিপত্তি অনেক ছিল, যদিও রাষ্ট্রীয় কোনো কি ছিল না, পদ পদবি ছিল। তো সম্পর্ক, ক্ষমতার গদি লাগবে, লাগবে না? মহতারাম হাজরিন, তো বলতেছে, আমি দুনিয়া, আমাকে নিয়ে নাও। প্রভাব প্রতিপত্তি ক্ষমতার গদি, তো তাকে সাথে করে নিয়ে দিল। এবারে আর কোনো কিছুর দরকার নাই, একেবারে দুলাইত মনে আনন্দ চিত্তে বুক ফোলায়া সুখ সাগরে পাড়ি দিবে। এবারে ফুল স্পিডে গাড়ি ছাড়ছে। চলতে 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 হঠাৎ দেখে এক জড়সড় হয়ে এক বৃদ্ধ হাত তুলে বলতেছে, আমাদের সাথে করে নিয়ে যাও। কে তুমি? আমার গাড়িতে কোনো জায়গা নাই। না 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 না, আর কোনো জায়গাই নাই, আর কোনো কিছুর দরকারও নাই, কোনো কিছুর অবকাশও নাই, আমার ছেড়া দাও, আমি চলে যাবো, আমি কাউরে নিতে পারবো না। বলে, শোনো, আমার পরিচয় জানো? বলে, কে তুমি? বলে, আমি নেক আমল। নেক আমল ছাড়া তোমার কোনো গতি হবে না। বলে, আর কোনো কিছু দরকার নাই, তুমি কথাটা বলছো আমার সময়টা নষ্ট করছো। আমি এখন সুখ সাগরে পানি জমাবো, এই আখিরাতের চিন্তা পরে, আগে দুনিয়া ভোগ করে নি। দুনিয়া যা কামাইছি আগে ভোগ করি, আখিরাত পরে। তারে বিতাড়িত করলো, তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে ছেড়ে রওনা হইল। চলতে 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 বিশাল দানবাকৃতির একজন দাঁড় হইল গ্লাসের মধ্যে, সর্বোচ্চ আঘাতটা দিয়ে বলল, থাম এবার, আর কোথাও যাওয়া যাবে না, স্টপ, এখানেই থামো, শেষ।
বলতেছে, কে তুমি? বলে, আমি মালাকুল মউত জমদূত আজরাইল, তোমার জিন্দেগির রফা দফা এখানেই সব শেষ, চলো আমার সাথে চলো। মালাকুল মউত জমদূত আজরাইলের কথা শুই না সে চিৎকার করে হায় হায় করে কান্না করতেছে, আমি তো দুনিয়ার সব কিছু অর্জন করে ফেললাম, সব কিছু জমায়া ব্যাংক ব্যালেন্স, সোনালী রূপালী পুবালী ব্যাংক, সব ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, আমার ধানমন্ডি গুলশান উত্তরা বনানী সব জায়গায় ফ্ল্যাট প্লট সব কিছু আছে, এখন তো আমার ভোগের সময়, এখন তো আমার যাওয়ার সময় না। বলেছে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, তবে তোমার কাছে জানতে চাই নেক আমল আছে তো? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিল শুধুমাত্র আল্লাহর বন্দেগীর জন্য, গোলামের জন্য, ইবাদতের জন্য। বান্দা তুমি বন্দেগী ছেড়ে দুনিয়ার পেছনে লালায়িত কুকুরের মতো দৌড়াইছো এতদিন, এবারে থামো, এবারে চলে যাইতে হবে। তবে আমি জানতে চাই তোমার কাছে নেক আমল আছে কি? নেক আমল আছে কি না জানতে চাই। বলতেছে, নেক আমল একটা মুহূর্ত সময় দাও, আমি পেছনে ফেলায় আসছি, আমি আসবো আর নেক আমলকে সাথে করে নিয়ে আসবো, অবশ্যই আসবো, আমার একটু সময় দাও, যাবো আর আসবো। বলে, 1 সেকেন্ড 1 মুহূর্ত সময় দেওয়া হবে না, শেষ, তোমার জিন্দেগির সময় শেষ। সাথে সাথে জান কবজ করলো, স্ত্রী সন্তান টাকা পয়সা অর্থ সম্পত্তি প্রভাব প্রতিপত্তি সব জায়গায় জায়গায় রয়ে গেল। মৃত্যু হওয়ার সাথে সাথেই আপনজনরা সন্তানরা তার নামের অ্যাকাউন্টটা ক্লোজ করে সমস্ত অর্থ করি সব কিছু তার অ্যাকাউন্টে নেওয়া গেল, অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেল, সব ক্লোজ হয়ে গেল। এবারে সে চোখটা বন্ধ করে আর বলতে থাকে, মিশামিশি কাটাইলাম ভবের জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। বলেন সবাই, মিশামিশি কাটাইলাম ভবের জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत को समझा था गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है वही सुबह दवामे जिंदगी। কাফেলের দল মনে করছিল মৌত বুঝি শেষ, মূলত হাকিকত তো এটা, চির বাস্তবতা তো এটা যে মৌত হচ্ছে আসল জীবন, চিরস্থায়ী জীবন, লম্বা যে জীবন, এই জীবনের সকালের বসা শুরু খালি না শুরু হইল এটা। মুহতারাম হাজিরিন, এই জন্য চিরস্থায়ী জিন্দেগির সামানা গুছানো, চিরস্থায়ী জিন্দেগির প্রস্তুতি গ্রহণ করা। আর এই প্রস্তুতির ভিতরে সবার প্রথমে হচ্ছে সন্তানটারে মানুষ করা। সন্তানটা যেন আমার জানাজার সামনে দোয়াটা পড়তে পারে, আমার মৃত্যুর পরে আমার সন্তান যে ইবাদত করবে, সদকায়ে জারিয়া হয়ে আমার কবরে যাবে। পৃথিবীর কেউ কোরআন খতম যদি করে, এই কোরআন খতমের জাযা তার কবরে যাবে না যদি সন্তান না করে। আমাদের সমাজের ভেতরে একটা রেওয়াজ হয়ে গেছে, হ্যাঁ কোরআন তেলাওয়াত করা, কোরআন খতমের ব্যবস্থা করা, অনুষ্ঠান করা, আয়োজন করা ভালো, কিন্তু আমাদের অভ্যাসটা এমন হয়ে গেছে, বাপ মরছে মা মরছে, নিজে একবার সূরা ফাতিহা পড়তে রাজি না, মাদ্রাসার থেকে 10 জন 20 জন পোলাপান আইনা খতম করাও। আর হুজুররাও এরকম দিলে আর কোনো কথা নাই, কোরআন খতম পড়ে একবারে জান্নাতে পৌঁছায় দিয়ে সে বাড়িতে আসে। নাউজুবিল্লাহ কইবেন না? খবরদার, এর মধ্যে কোনো ফায়দা নাই। ফায়দা সন্তান যদি পড়ে, স্ত্রী যদি পড়ে, আপনজন যদি কোরআন খতম করে, কোরআন তেলাওয়াত করে বাবার কবরে পাঠায়, তো এটা যাবে। আর আমাদের রেওয়াজ কি, খতম পড়ো, ফোন দিয়া একটু খতম পড়া দেন তো। এগুলো আমার কাছে আসে তো, বাস্তব কথা তো, মিথ্যা কথা না। মুহতারাম হাজিরিন,
সন্তানকে স্কুলে নিয়ে যায়, কোচিংয়ে নিয়ে যায়, প্রাইভেট টিউশনের জন্য বাড়িতে 3,000, 5,000, 6,000 টাকা, 10,000 টাকা দিয়েও মাস্টার নিয়ে নেয়। বুঝতে পারছেন? সকালে দুপুরে বিকেলে সব সময় পড়াশোনা। আর সে বলে যে সন্তানকে মানুষ বানাইতে হবে। হ্যাঁ, আখেরাত, সন্তান নামাজ পড়ো না কেন? হ্যাঁ, নামাজে যাও না কেন? নামাজ যাইব কি? নামাজের পদ্ধতি তো জানে না, তেলাওয়াত তো করতে পারে না। আর তেলাওয়াত কোরআন শেখানোর জন্য আধা ঘন্টা 1,000, 2,000 টাকা দিয়া, 500 টাকা দিয়া হুজুর একজন ভাড়া করে আনে। আইনা ওই আধা ঘন্টা 20 মিনিট পড়া সে চায় যে তার সন্তান একেবারে কোরআনের হাফেজ হয়ে যাবে। কোরআন শিখার জন্য 3 বছর ছাত্ররা শেষ করে। নুরানি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, 3 বছর একটা ছেলে কোরআন শিখার জন্য সময় দেয়, 24 ঘন্টা দেয়, রাত জাগরণ করে, রাত্রি যাপন করে মাদ্রাসায়। 3 বছর পড়ার পরে একটা ছেলে কোরআন পড়তে পারে। আর আপনি এই আধা ঘন্টা 20 মিনিট সন্তানের পড়ায় সন্তান কোরআন শিখা যাবে? এত সোজা? মুহতারাম হাজিরিন, প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতির ভিতরে বুজুর্গরা বলে সবার আগে প্রস্তুতি হচ্ছে সন্তানকে তুমি রেডি করো। তোমার মৃত্যুর পরে সন্তান ইবাদত করার পদ্ধতি জানবে কিনা। মুহতারাম হাজিরিন, এজন্য মৌতের প্রস্তুতি। হঠাৎ একদিন মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে। আমরা আলোচনার শুরুতে চলে যাই, যে আলোচনাটুকু আমরা করতেছিলাম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের হৃদয়ে শান্তি ঢুকাবে। জান্নাতে যেমন আল্লাহ তাআলা পাইপলাইন রাখছে, মাধ্যম রাখছে, জান্নাতে শান্তির মাধ্যম রাখছে জিকিরকে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। কতটা প্রিয়? বলে জান্নাতে আল্লাহ তাআলা এই জিকিরগুলো রাখছে, বলেন সুবহানাল্লাহ। কেন রাখছে? জান্নাতে যে সুখ শান্তি, ওই সুখ শান্তি আসার জন্য আল্লাহ তাআলা তার নামের জিকির রাখছে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেমন রাখছে, দুনিয়ার জীবনেও, পারিবারিক জীবনেও, রাষ্ট্রীয় জীবনেও, সামাজিক জীবনেও, সর্ব জায়গায় আল্লাহ তাআলা তার নামের জিকির রাখছে। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা পরিবারের ভিতরে শান্তি ঢুকাবে, অসুস্থ বদনে সুস্থতার নিয়ামত দিবে, ফ্যামিলির ভিতরে, পরিবারের ভিতরে, সমাজের ভিতরে শান্তির সুবাতাস আল্লাহ বসায় দিবে জিকিরের মাধ্যমে। এই জন্য নামাজের ব্যবস্থা করা, নামাজের তালকিন দেওয়া, সবসময় সন্তানকে, স্ত্রীকে বলে যাওয়া যে তুমি আজান হয়ে গেছে, তাড়াতাড়ি মুসল্লায় দৌড়াও, সব কাজ বাদ দিয়ে আগে নামাজটা পড়ো, সব কাজ বাদ দিয়ে আগে নামাজটা পড়ো। আল্লাহ তাআলা সকলকে আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আসার পড়ার তৌফিক দান করুক। জিকিরের মাধ্যমে আমাদের দিলে আল্লাহ তাআলা শান্তি দান করুক। সকলে পড়ুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।